প্রবেশ করুতি কৃষ্ণ কমতি জিত জগতা জনকুধাতা সাধু বান্ধব সাধু বান্ধব সাধু বান্ধব সাধু प्रभु श्रेष्ठ के रखी भगवान एक প্রভু দিলা তোরি অনয়ারে পর প্রভু বিনা তোরি অনয়ারে যাকো দেখি মহা ভুবে সর্ব জনয়ারে গদা পদ্ম দেখিতে খুব ঘন শগ্র গদা পদ্ম দেখিতে খুব ঘন হরিও রে রাম হরি রাম হরি গুণা সর্ব জানা আমি
বিশ্ব ব্রহ্মাণ্ডৰ সৃষ্টি স্থিতি আৰু প্ৰলয়ৰ একমাত্ৰ গৰাকী আমাৰ নিৰ্দেশতেই ব্ৰহ্মা শিৱ আৰু দেৱতা মণ্ডলীয়ে নিজ নিজ কাৰ্যত ব্ৰতী হৈ আছে নিজ কৰ্ম পৰিহাৰ কৰি যিজনে ইন্দ্ৰিয়গণৰ বশীভূত হৈ সৃষ্টিৰ নিয়ম উলংঘা কৰিছে সেইজনক আমি আমাৰ অস্তিত্বৰ বিষয়ে স্মৰণ কৰাইছো কাৰণ আমি এই জগতৰ গৰাকী আমি এই কৃষ্ণ কৃষ্ণ হরি নারায়ণ নারায়ণ কৃষ্ণ নারায়ণ নারায়ণ নারায়ণ
আহ দেবর্ষি, প্রভু আপনার কথাই মনে মনে ভাবিয়া নারায়ণ কখন দেবর্ষি আগমনর উদ্দেশ্য? নারায়ণ নারায়ণ প্রভু দেবকী? আপনি অন্তর্যামী, আমার আগমনের উদ্দেশ্য আপনি নিশ্চয় বুঝি পাইছেন, তথাপিও কখন প্রভু দেবর্ষি, এ মানবর প্রাণ সেনাপতি অকাল প্রেরণ করি গুপ্ত সর অর্চবর্তন হক অনুষ্ঠানে লাভ করিস এক অদ্ভুত সমাচার। ভারতের মথুরাপুরত কৃষ্ণ নামে আছে এক অদ্ভুত প্রাণী, জাদু বিদ্যাত বিহারত হেতু মায়া বলে গ্রহণ করিছে সহস্রাভে সুন্দরী রমণী। অকালি মারি না হয় সেনাপতি, সে বলে জগতর কথা প্রসার করে তার ভক্ত সকলে। আর
বিশাল বাহিনী মথুরা নগর আর চমৎকার করা ধর্ম জগতত করিম প্রসাদ দেখুৱাম জগতত লেচৰ ভকতি অপাৰ উত্তম বৃহস্পতি শীঘ্ৰেই আৰম্ভ কৰোঁ আমাৰ বিজয় অভিযান কোন হেন ভাৰতৰ কৃষ্ণ পদলে সংসাৰী যাদৱ বাহিনী কৈ আছো মেঘামে ধুমুহা কইনা আৰু এটি কথা তোমাৰ পক্ষৰ দেৱালত
साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे এতিয়া সকলো নিজ নিজ স্থানে গমন কৰে। ভাল এবে আমি চাওঁ অনিৰুদ্ধ ৰোষত লগত লৈ দ্বাৰকাপুৰীলৈ কৰোঁ গমন। ভুলে